আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। গতদিন দুইটা অঙ্ক করানো হয়েছিল। তো আপনাদের দুইটা অঙ্ক করছিলাম, একটা হলো সদৃশ সমান্তরাল বলের কাহিনী করছিলাম, আর একটা হলো বৈসাদৃশ সমান্তরাল বলের কাহিনী করছিলাম। একটা হলো এক্সারসাইজ হলো 8.3-এর একের ক করছিলাম, এবং আপনাদের বলছিলাম যে সদৃশ সমান্তরাল বল হলে লব্ধি বল হলো ওই বিন্দুদ্বয় সংযোগ রেখার মাঝে এবং বড় বলের কাছে এবং বড় বলের দিকে এগিয়ে করে। এই যে এই যে 8.3-এর একের 1 নম্বরটা এটা করেছিলাম। এরপরে হলো 8.3-এর একের খ করেছিলাম বৈসাদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে। তো লব্ধি বলটা ওই রেখার বাইরে ক্রিয়া করবে। কোথায় ক্রিয়া করবে? বড় বল যেদিকে ক্রিয়া করছে সেই দিকে ক্রিয়া করবে। বড় বড় বলের এই এটা হলো বড় বলের কাছে বাইরে যেদিকে ক্রিয়া করে, বাইরে বড় বল যেদিকে সেই দিকে ক্রিয়া করে। আমি দুইটা অঙ্ক করছিলাম আপনাদের এখানে। এই হলো অবস্থা আর কি। এই দুইটা যদি ভালো করে দেখেন আবার একটু, আমি বলছিলাম আর এর আগেও কিছু কথাবার্তা বলছিলাম যে লব্ধির ক্রিয়াবিন্দু বল ও দূরত্বের সাথে কি অনুপাতে থাকে, ব্যস্ত অনুপাতে থাকে, এই কথাগুলো বলছিলাম। বল এবং দূরত্ব দুইটার ক্ষেত্রে সদৃশ সমমুখী বল কি ক্ষেত্রে বলছিলাম, বৈসাদৃশ অসমান সমান্তরাল বলের ক্ষেত্রেও বলছিলাম। তো এই হলো অবস্থা আর কি। তো এখানে তো এগুলা আমি বলছিলাম আর গতকাল দুইটা অঙ্কের কথা, সদৃশ সমান্তরাল বলে। এই দুটোতে বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা এখন বলেন, এরপরে আমরা অঙ্ক যাবো আজকে। ইম্পর্টেন্ট অঙ্ক। নাফিজ মাহমুদ ভালো আছি। তো আপনাদের বলছিলাম তো এখন যেটা হলো আপনাদের যেটা বলছি যে গতদিন যে অঙ্কগুলো করছিলাম দুইটা অঙ্ক, এখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা প্রথম কথা। যদি সমস্যা না থাকে
বুঝছি স্যার, অন্তত বলেন স্যার। ইয়েস স্যার বলেন, বুঝছি স্যার, একটা কিছু বলেন। না বুঝলে আমি বুঝবো কেমন করে? এই দুইটা না পারলে অঙ্ক শুরু করা যাবে না। এই দুইটা অঙ্ক না করলে অঙ্ক শুরু করা যাবে না। এগুলা না বলে অঙ্ক বোঝা যাবে না। আপনারা কি বুঝছেন? এগুলো আমার যে যে অঙ্ক দুটো করানো হয়েছিল, একের ক, একের খ, এই দুইটা আমি একটা অঙ্ক তো ডিটেলস করে দিছিলাম। এটা মাঝে যে কোনো বিন্দুতে ক্রিয়া করে, আর একের ক্ষয়ের জন্য বলছিলাম এই বাইরে বাইরে এবি রেখার বাইরে যে কোনো বিন্দুতে ক্রিয়া করে। এই একই হুবহু সেম লেখা। এখানে এবি 32 সেন্টিমিটার, এখান থেকে বাকি কথাগুলো সবগুলো এই একই। লব্ধি বলের মান শুধু বিয়োগ, বড়টাতে ছোটটা বিয়োগ, আর বাকি কাহিনী একই, বাকি কাহিনী একই। এখন বুঝতে কারো কোনো সমস্যা আছে কি না? বুঝতে বুঝতে কোনো সমস্যা আছে কি না? বুঝতে সমস্যা না থাকলে আমরা আরেকটা অঙ্কে যাব। এইটার উপর নির্ভর করতেছে অনেক অঙ্ক বুঝা আর কি। এই দুইটা অঙ্কের উপর নির্ভর করতেছে অঙ্কের অনেক বুঝা। আপনারা এই দুইটা অঙ্ক কি করছিলেন বাসায় এবং বুঝছেন কি না? হ্যাঁ, এগুলো বুঝছেন? হ্যাঁ, সবাই বুঝছেন। এখন খুব মনোযোগ দিয়ে কথা শোনেন, খুব মনোযোগ দিয়ে। তো বুঝলে এবার খুব মনোযোগ দিয়ে শুরু করি আর কি। এবার হলো প্রথমে 16/2, 16/2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16/1-2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16/1-2 ভেরি, এখান থেকে শত শত অঙ্ক তৈরি হয়। এই 1-2 থেকে, একটা দুইটা না, শত শত অঙ্ক তৈরি হয়। 16/1-2, 16/2 আগে রিডিং পারেন। পি কিউ দুইটি সমমুখী সমান্তরাল, পি বল ক্রিয়া রেখা সমান্তরাল রেখে ক্রিয়াবিন্দুকে এক্স দূরে সরালে, এক্স দূরে সরালে দেখাও যে লব্ধি পি এত দূরত্বে সরে যাবে। কি বলতেছে? ধানমন্ডিতে দেখানো এখানে আমরা সালসাবিলি। হ্যাঁ, ওখানে দেখাবো কেন? আমরা ওখানে করলে তো একটা যার যেখান থেকে তুমি আমার সাথে কথা না বলে, হ্যাঁ, তো ওকে ডাক দাও, ওকে দাঁড়াইতে বলো, দাঁড়ায় থাকতে বলো ওখানে। সালসাবিলের এই কাগজপত্র বার করো, বার করে দেখো। হ্যাঁ, তারপরে রিং দাও। রিং দিছিলা? তাহলে বন্ধ দিলে বন্ধ। ওকে দাঁড়াইতে আসতে বলো, এখানে আসতে বলো, আমি কথা বলবো। বেশি মাতবরি করতেছে।
পড়ছেন 16-2 পি ও কিউ দুইটি সম্মুখী সমান্তরাল বল, পি বলটি ক্রিয়া সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে x দূরে দেখাও যে লব্ধি এত দূরে সরে যাবে। দেখেন আমি কি কি লিখি, দেখেন এটা হলো 16-2 16-2 খুব মনে, প্রথমে সদৃশ সমান্তরাল, তারপরে বৈসাদৃশ। এখানে বইতে দেখেন আগে দিছে বৈসাদৃশ, তারপরে দিছে সদৃশ। সোনার বাংলাদেশ এটা এ, এটা বি, এটা হলো পি, এটা হলো কিউ। লব্ধি বড়, পিডে বড় মনে করেন, লব্ধি হলো কত হবে পি প্লাস কিউ, একটু বড় করে লিখবেন দুইটা, আর ওখানে দুইটা বল, এটা হলো পি প্লাস কিউ সি বিন্দুতে। মনে করি এ ও বি বিন্দুতে এবি রেখার, মনে করি এবি রেখার, এবি রেখার এ ও বি বিন্দুতে পি ও কিউ মানের দুইটি সদৃশ সমান্তরাল বল, সমান্তরাল বল ক্রিয়া করে। যেখানে ক্রিয়া করে এবং উহাদের লব্ধি এবি রেখার মাঝে যে কোনো বিন্দু সিতে ক্রিয়া করে। যেখানে পি গেটার কিউ ধরলাম, পি কিউ তো সমান না, কোনটা বড় কোনটা ছোট সেটা ধরে নিলাম। যেখানে পি গেটার কিউ, তাহলে সুতরাং কত হবে, পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। PSC is equal to QBC. এখানে এটা লিখতেও পারেন না লিখতেও পারেন, না লেখার দরকার নাই, বেশি লেখার দরকার নাই। এসি যোগ বিসি এটা হলো এবি, এটা লিখতে চাইছিলাম, দরকার নাই। ওটা লব্ধি বলতো পি প্লাস কিউ হয়, তো এটা কোনো সমস্যা নাই।
তো এখন বলছে পি বলকে কি বলছে, এটা প্রথম শর্ত গেল। প্রথম শর্তটা কি ছিল? পি কিউ সমান্তরাল বল, পি বলের কি রেখাকে সমান্তরাল এক্স, প্রথম ঘটনা হলো এইটা। এবার পি কে সরাবো, কোথায় সরাবো? এক্স দূরত্বে সরাবো। তাহলে আমি এক্স দূরত্বে আমার ছবিটা আঁকি, এখানে এক্স দূরত্বে সরালাম, বামেও সরাইতে পারি, ডানেও সরাইতে পারি। এটা বিন্দুতে পিটাকে সরালাম, তো লব্ধি বল কি আগের জায়গায় থাকবে না সরে যাবে? লব্ধি বলটাও সরে যাবে। লব্ধি বল পি প্লাস কিউয়ে থাকবে, কিন্তু সরে গেল সি ড্যাশ বিন্দুতে। এটা এক্স দূরত্বে সরাইতে বলছে, এটা এই দূরত্বটা হলো এক্স, আর এই দূরত্ব মনে করো ডি দূরত্বে সরে গেল। ধরে আগেরটা মনে করছি, বলছি পি বলটির ক্রিয়া রেখা, পি বলটির ক্রিয়া রেখা, ক্রিয়া রেখা, ক্রিয়া রেখা সমান্তরাল রেখে, বইতে যেভাবে লেখা আছে সেভাবে সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দু হতে, তার ক্রিয়াবিন্দু মানে এ বিন্দু হতে তার ক্রিয়াবিন্দুকে বা ক্রিয়ারেখা, পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে এক্স দূরত্বে, এক্স দূরত্বে, এক্স দূরত্বে এ ড্যাশ বিন্দুতে সরালে, এ ড্যাশ বিন্দুতে সরালে লব্ধি বল, লব্ধি বল এক্স দূরত্বে এ ড্যাশ বিন্দুতে সরালে লব্ধি বল, লব্ধি বল ডি দূরত্বে, ডি দূরত্বে, দূরত্বে সি ড্যাশ বিন্দুতে ক্রিয়া করে। ধরে পি বলটির ক্রিয়া রেখার সমান্তরাল রেখে এক্স দূরত্বে সরালে, এক্স দূরত্বে এ ড্যাশ বিন্দুতে সরালে লব্ধি বল ডি বিন্দুতে, ডি দূরত্বে সি ড্যাশ বিন্দু, আগে সি বিন্দুতে ছিল সেগুলো সব বলে দিছি আগে, এই জন্য আরো কতগুলো ক্রিয়া করে। তাহলে এখানে এ ড্যাশের মান কত হলো? এক্স, আর সি ড্যাশের মান হলো কত? ডি। তো এখন লব্ধি বল হলো এ ড্যাশ বিন্দুতে, বল হলো এ ড্যাশ বিন্দুতে, লব্ধি বল হলো সি ড্যাশ বিন্দুতে। তাহলে এখন পি ইন্টু এ ড্যাশ সি ড্যাশ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বি সি ড্যাশ, ইমপ্লাইজ পি এসি এ ড্যাশ সি ড্যাশ, এসি নিলাম, আমার এ ড্যাশ সি ড্যাশ, তাহলে এসি মাইনাস এ ড্যাশ প্লাস সিসি ড্যাশ, প্লাস সিসি ড্যাশ। আমার এ ড্যাশ সি ড্যাশ দূরত্বটুকু আমার এসি নিতে হবে, এসি বার করলাম, তাহলে পেশি নিলাম কি এ ড্যাশ, এতে বিয়োগ করে দিলাম,
এখানে দাঁড়ালো হলো এটা হলো সি সি ড্যাশ, এটা হলো সি সি ড্যাশ, যেটা কম ছিল সেটা ঠিক করলাম। আমাদের ছিল তো এ ড্যাশ সি ড্যাশ, আমরা এই টোটাল যোগ বিয়োগ করলে যেন এটা সি ড্যাশে থাকে। আমরা পিএসি নেব, কারণ আগের শর্ত ছিল পিএসি, এই জন্য আগের শর্তটা নিয়ে আসতে হবে। আগের শর্ত আনার জন্য পির সাথে এসি আনতে হবে, কিউ এর সাথে বিসি, এটাই হলো অঙ্ক। অনেকে দেখবেন এখানে যে হাবি জাবি গুণ ভাগ যোগ বিয়োগ ইতিহাস ইতিহাস অনেক কিছু করে। আপনারা সিম্পল জিনিস মনে করেন, প্রথম যে শর্তটা হবে দ্বিতীয়তে ওই শর্তটা আনতে হবে। আনার জন্য যা কিছু করা দরকার, আপনার এখানে পিএসি আছে, আপনাকে এসি আনার পরে যা যা যোগ বিয়োগ করা দরকার সেইভাবে করবেন। ডানে কিউবিসি আছে, কিউবিসি আনার জন্য যা যা করা দরকার তাই তাই করবেন। এই হলো কাহিনী। এই কথাটা যদি বোঝেন তাহলে হয়েছে, না হলে দেখবেন আপনাদের কলেজে যদি পড়ায় দেখবেন এখানে আসি কি বলে হাবি জাবি জাবি হাবি, কিছু বলতে পারবে না। কেন যোগ করব, কেন কি করব, এর কাহিনীর কোনো উত্তর নাই। কিউ এটা হবে বিসি, বিসি দেখবেন আগে, কিউ বিসি হবে অ্যান্ড বিসি, অ্যান্ড আমার তো বিসি ড্যাশ, তাহলে বেশি নিলাম কি সিসি ড্যাশ, বিয়োগ করে দিলাম সিসি ড্যাশ। এখন পি এসি, পি ইন্টু এসি, পি ইন্টু এ, এ ড্যাশের মান কত এক্স, প্লাস পি ইন্টু সিসি ড্যাশের মান কত, এটা হলো পি ইন্টু ডি, কিউ ইন্টু বিসি, বিসির মান কিউ বিসি যা আছে তাই থাকবে, আর কিউ ইন্টু সিসি ড্যাশের মান হলো ডি। সাইডে লিখবেন মান বসিয়ে, লিখবেন মান বসিয়ে, মান বসিয়ে কার কার মান বসাইছেন, এ ড্যাশের মান এক্স বসাইছেন, আর সিসি ড্যাশের মান ডি বসাইছেন, পি দিয়ে গুণ করছেন আর কিউ দিয়ে গুণ করছেন। অ্যান্ড পিএসির মান কত, কিউবিসি, কিউবিসি মাইনাস পি ডট এক্স প্লাস পি ডট ওয়াই পি ডট ডি ইজুকাল টু কিউবিসি ইজুকাল টু মাইনাস কিউ ইন্টু ডি। বা আবার এটা গুণ করে দিয়ে পরে মান বসান, সেটাও চলবে, কোনো সমস্যা নাই। এটা কোত্থেকে পাইলেন, 1 নং হতে পাইলেন, 1 নং হতে পাইলেন। তো এখন কথা হলো তাহলে এটা পাইলাম, তাহলে আমাদের ডি এর মান বের করতে, কত দূরে সরে যাবে ডি এর মান বের করতে বলছে। ডি গেলাগুলো একসাথে নেন, এই দুইটা কেটে গেল, এই কিউবিসি কিউবিসি কেটে গেল, ডি জ্বালা দুইটা একসাথে নেন, যে দুইটাতে ডি আছে সেই দুইটা একসাথে নেন, বামে নেন। তাহলে পি প্লাস কিউ ইন্টু ডি ইজুকাল টু, আর এদিকে হলো পি এক্স। তাহলে সুতরাং ডি ইজুকাল টু হলো পি এক্স বাই পি প্লাস কিউ। তাহলে ডি তো ধরা জিনিস, ধরা জিনিস কি আছে, ধরা জিনিস কি আছে, ধরা জিনিস রাখা যাবে না। যদি ডি দেওয়া থাকতো তাহলে এটাই প্রমাণিত লিখে দিতেন, ডি যদি দেওয়া থাকতো এটাই প্রমাণিত। আর যদি ডি দেওয়া নাই যেহেতু, সে তাহলে প্রমাণ হলো অতএব লব্ধি বল, অতএব লব্ধি বল, অতএব লব্ধি, অতএব বলদয়ের লব্ধি লিখলে ভালো হয়। অতএব বলদয়ের লব্ধি, অতএব বলদয়ের লব্ধি, বলদয়ের লব্ধি, লব্ধি পি এক্স বাই পি প্লাস কিউ, দূরত্বে সরে যাবে, সরে যাবে। অতএব বলদয়ের লব্ধি পি পি এক্স বাই পি প্লাস কিউ দূরত্বে সরে যাবে। এটা যেভাবে বলছে এটা দেখানো হলো। এটা বুঝতে কোনো সমস্যা থাকলে এখনই বলবেন, বাকি রাখা যাবে না। এই একটা অঙ্কের উপর শত শত অঙ্ক নির্ভর করবে, একটা অঙ্ক না, হাজার হাজার বানিয়ে দিবে, মনে করবেন এটা কি জিনিস, পারবো কি পারবো না। আপনারা কমেন্ট করবেন।
আপনি বুঝছেন কি না? আপনারা অঙ্কটা বুঝছেন কি না? আবার বলতেছি, ভালো করে শোনেন, তারপরে বলেন, কমেন্ট করেন। এই যে আমাদের প্রথম শর্ত ছিল যে প্রথমটা হলো দুইটা বিন্দুতে পি কিউ সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করে। তো সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করলে লব্ধি কোথায় ক্রিয়া করে? ওর মাঝে ক্রিয়া করে। লব্ধি বল কত? পি প্লাস কিউ। তাহলে আমাদের শর্ত কত? পি এসি ইন্টু কিউ বিসি। এটা আপনারা জানেন। আমরা পি বড় ধরলাম, কিউ ছোট ধরলাম। এটা না ধরলেও চলে, তারপরেও ধরবেন আর কি, কারণ দুইটা পি আর কিউ সমান না, যার কারণে একটা বড় একটা ছোট হবে। তো আশা করি বোঝা যাওয়ার কথা। বা না ধরলেও কোনো সমস্যা নাই, যদি কেউ যদি মনে করেন না ধরবেন না, কোনো সমস্যা নাই। এখন এই প্রথম শর্তটা পাইলেন। এখন দ্বিতীয় শর্তটা বলছে এই পি বলটাকে এক্স দূরত্বে সরালে ডান পাশেও সরাইতে পারেন, বাম পাশেও সরাইতে পারেন। আপনি যদি ভিতরে সরান, লব্ধি বল ডানে সরে যাবে, আর এটা যদি বামে সরান, লব্ধি বলটা বামে সরে আসবে। কথা কি বোঝা গেছে? তা আমি যেভাবে করছি এটা হলো উত্তম। আমি উত্তরটা করে দিই। সাধারণত পি বলটা ডান পাশে সরাইলাম, তো এই কত দূরত্ব সরালাম? এক্স দূরত্বে সরালাম। তো লব্ধি বলকে আগের জায়গায় থাকবে না, লব্ধি বল সরে যাবে। মনে করলাম ডি দূরত্বে সরে যাবে, সেটা বলছি। তো এই পি বলটির ক্রিয়া রেখা সমান্তরাল লেগে এক্স দূরত্বে এর ড্যাশ বিন্দুতে সরালে লব্ধি বল ডি দূরত্বে সি ড্যাশ বিন্দু থেকে, লব্ধি বল আগে যে জায়গায় ছিল সেখান থেকে সি ড্যাশ বিন্দুতে চলে গেল। তো এখানে এ ড্যাশের মান এক্স, আর হলো এটা দেওয়া আছে, আর হলো ডি ড্যাশের সিসি ড্যাশের মান হলো ডি। আমরা বলে নিছি ডি দূরত্বে সরে যায়, এই ধরি বলছি, তো এই জন্য সিসি ড্যাশের মান দিই। তাহলে এখন এ ড্যাশ আর বিন্দুতে পি বল, আর বি বিন্দুতে হলো কিউ বল। তাহলে পি এ ড্যাশ সি ড্যাশ সমান হলো কিউ বি সি ড্যাশ। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, একটা কথা, একইটা কথা। প্রথম শর্তে যা আছে পি এসি আছে, কিউ, এখান থেকে আপনাকে এসি আনতে হবে, পি এর সাথে এসি, কিউ এর সাথে বিসি। আর যেভাবে যোগ বিয়োগ করলে আপনার দূরত্বটা মেলে, ভুল না হয়। আমার পি ইন্টু এসি নিলাম, তাহলে আমার আরও নেওয়া লাগবে কত? সিসি ড্যাশ। তা বিয়োগ করতে হবে কত? মাইনাস এ ড্যাশ। আপনি প্রথমে এসি যোগ সিসি ড্যাশ করে মাইনাস এ ড্যাশ করলেও পারেন, প্রথমে এসি মাইনাস এ ড্যাশ যোগ সিসি ড্যাশ করতেও পারেন, যার যেটা মনে চায়। আমি কি বুঝাইতে পারছি? আর কিউ বিসি ড্যাশ দেওয়া আছে, কিউ বিসি বানাইতে হবে, যে কিউ বিসিতে বেশি কি নিলাম? সিসি ড্যাশ। আর বাকি গুণ করে দেবেন, আর পিএসির মান এখান থেকে বসাবেন। এই পিএসির সব সময় একই কাহিনী, পিএসির মান বসাবেন, কিউবিসি বসাবেন, বা কিউবিসির মান পিএসি বসাবেন। একটা এই পিএসি কিউবিসি চলে যাবে। এখন ডি এর মান চাইছে, ডি এর মানটা অনেক সময় বের করো, কত দূরত্ব সরে যাবে এটা প্রমাণ দেখাইতে বলছে। অনেক সময় বলবে বের করো, বের করলে তখন এটা হবে অ্যান্সার। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এখন যদি বুঝাইতে পারি, তে শত শত হাজার হাজার কোটি কোটি অঙ্ক হয়ে গেছে। আর আমি যদি বুঝাইতে না পারি, তাহলে আপনিও মানে এখানে অঙ্ক দেখলে পাগল হয়ে যাবেন, যে হাজার হাজার কোটি অঙ্ক বানায় যে পি দিছে, কিউ দিছে, বলের পরিমাণ 12 দেবে, 12 ডাইন 14 ডাইন দেবে, 10 ডাইন 6 ডাইন, হাজার হাজার লেখা যাবে। এম একক আর হলো এন একক এরম দিয়ে দেবে, ভয় দেখাবে, ভয়টায় দেখে ভয়টায় পায়া স্টক করিয়া, তো স্টকের উপর দুষ্টক দিয়ে দেবেন আর কি। আপনারা কি আমার কথা বুঝছেন? বুঝলে কমেন্ট করেন। বুঝলে কমেন্ট করেন। বুঝছেন? এখন আমি যে অঙ্কটা আপনাদের করতে দেব, এই অঙ্কটা হুবহু সেম। আমি সংখ্যা দেব। পি এর জায়গায় হলো 16 2 স্টার, 16 2 স্টার। আপনারা নিজেরাই করবেন। পি এর জায়গায় হলো দিলাম হলো 12 একক, আর কিউ এর জায়গায় দিলাম হলো 8 একক, আর হলো দূরত্ব দিলাম হলো 20 মিটার, 20 মিটার দিলাম।
20 মিটার দূরে কি রেখে দূরত্ব দিলাম, পি আর কিউর মাঝে দূরত্ব আপনারা বার করবেন 20 মিটার। 20 মিটার হলো মোট দূরত্ব দিলাম, মোট দূরত্ব দিলাম। আর পি বলটাকে সরাবেন কত হলো, পি বলটাকে 2 মিটার সরালে, 2 মিটার সরালে লব্ধি বল কত মিটার দূরে যাবে, লব্ধি বলটা যাবে হবে কত দূরে, লব্ধি বল এটা সদৃশ সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল লব্ধি বল কত মিটার দূরে সরে যাবে, কত মিটার দূরে সরে যাবে, দূরে সরে যাবে, সরে যাবে, সরে না 2 মিটার না দেয়, এটা হলো 4 মিটার দেই, 4 মিটার দূরে সরালে কত দূরে সরে যাবে, কত মিটার সরে যাবে। ঠিক আছে, তো এইটা আপনারা করুন। পি এর জায়গায় হলো 12 একক, 8 কিউ এর জায়গায় 8 একক, সদৃশ সমান্তরাল বল এই দূরত্ব হলো 20 মিটার, পি বল হলো 4 মিটার সরালে সমান্তরাল রেখে লব্ধি বল কত মিটার দূরে সরে যাবে এটা বার করবেন।
কত মিটার দূরে সরে যাবে বলছেন হলো 2.4 মিটার। অঙ্ক করছেন তো সবাই? যদি করছেন আমি একটু সংক্ষেপে দেখাই। প্রথমে হলো আমাদের শর্তটা হলো, আমি ছবির একটু আঁকি, আপনাদের দেখেন ভালো করে। আমি এখানেই আঁকি দেখাবো। এটা হলো আমরা এ বিন্দুতে ধরলাম 12 একক, আর এটা হলো 12 একক, আর এটা ধরলাম হলো বি বিন্দুতে 8 একক। 8 একক লোভ দিয়ে বড়টার কাছে গিয়ে করবে, বড়টার কাছে গিয়ে একটু বেশি কি দেবো, 20 একক হবে লোভ দিয়ে সি বিন্দুতে ক্রিয়া করলো। এই টোটালটা হলো দেওয়া আছে, এবি হলো দেওয়া আছে 20 মিটার। তাহলে 12 ইন্টু এসি ইজুকাল টু 8 ইন্টু বিসি। আমি সংক্ষেপে দেখালাম। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলে কত হয়, হলো 3AC ইজুকাল টু 2BC। মাথা ঠান্ডা রাখবেন কিন্তু একবার, এটা নাম্বার লাগাবেন। এবার পরের শর্তে আসলেন। পরের শর্ত বললেন, বলার পরে এটা প্রথম শর্ত বলার পরে কী কী বললেন, এটা বলার পরে এবার কি আসলো, এবার আসলো হলো এটা সরাইলেন কত মিটার, এটা হলো 4 মিটার সরাইছেন। 4 মিটার সরাইলেন হলো 5 ভাগের 1 ভাগ সরাইলেন, 5 ভাগের 1 ভাগ সরাইলেন। এটা এ ড্যাশ বিন্দুতে সরালেন, এই 12 একক বলটা এ ড্যাশ বিন্দুতে সরালেন। তাহলে এবারে এটা সরে গেল কত, ধরলাম আমরা এটা হলো 4 মিটার, এটা 4 মিটার দেওয়া আছে। এটা হলো সরে গেল ডি দূরত্বে সরে গেল, এটা গেল ডি দূরত্বে সরে, ডি আসলো এখানে, এটা সি ড্যাশ বিন্দুতে চলে আসলো, এটা হলো সি ড্যাশ বিন্দুতে চলে আসলো, এই লব্ধি চলে আসলো সি ড্যাশ বিন্দুতে। তাহলে এখন আমাদের দ্বিতীয়ত এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এবি ইজুকাল টু হলো কত, এবি হলো 20 মিটার, আর হলো এ ড্যাশ হলো 4 মিটার, ঠিক আছে। আর এইটা হলো আর সিসি ড্যাশ ধরছি আমরা কত, সিসি ড্যাশ যেটা সরে গেল এটা ধরছি আমরা ডি। এটা লেখার দরকার নাই, প্রথমে যদি বলে দেন তাহলে লেখার দরকার নাই। কথা কি বোঝা গেছে? আর এখানে এবি 20 মিটার এটা লিখতে হবে, বা প্রথমে যদি বলে দেন ওটাও লেখার দরকার নাই। বোঝা গেছে জিনিসটা? বা এখানে সিসি ড্যাশ ডি দিলেন, ঠিক আছে, ডি দেন, সিসি ড্যাশ ডি দিলাম। তো এখন হলো কত, 12 এ, এখন এখন 12 কত, এ ড্যাশ সি ড্যাশ ইজুকাল টু হলো 8 বিসি ড্যাশ, 8 ইন্টু বিসি ড্যাশ। দেখেন ভালো করে, 12 এটা তো 3 আসলো, 3 4 হলো, 3 নিলাম আর 2 হলো। আর এসি ড্যাশকে ভাঙাবেন, আপনার এসি আনতে হবে, এসি যোগ সিসি ড্যাশ মাইনাস এ ড্যাশ, এভাবেও লিখতে পারেন। আমি আগে লিখছিলাম এ ড্যাশ আগে, এটা হলো 2 ইন্টু বিসি মাইনাস সিসি ড্যাশ। এখন মানগুলো বসাবেন, তাহলে মানগুলো কত, 3AC প্লাস 3 ইন্টু সিসি ড্যাশের মান কত, সিসি ড্যাশের মান ডি, আর এ ড্যাশের মান কত হলো 3 ইন্টু 4 ইজুকাল টু 2BC মাইনাস 2 ইন্টু সিসি ড্যাশের মান হলো ডি, সিসি ড্যাশের মান ডি। তো এরপরে আমি এখানে আসলাম, এটা হলো এটা আসলো 3AC ইজুকাল 3AC ইজুকাল 2BC লেখা যায়। আমার বলছিলাম যে আমাদের এসিতে আসতে হবে, ক্লিয়ার থাকবেন কনসেপ্ট, একবারে ক্লিয়ার। এল হাজার অঙ্ক তৈরি হবে, খালি সংখ্যায় চেঞ্জ করে দেবে। অনেক সময় বলে বাইরের পাশে সরালে, আপনার এটা বাম দিকে সরে যাবে, অতএব এটার ভিতর পাশে সরালে তো আমি যেটা করতেছি আর কি, এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা হলো 2BC ইজুকাল টু না প্লাস 3D মাইনাস 12 ইজুকাল টু 2BC
মাইনাস 2d। তাহলে কোত্থেকে পেলেন? আগেরটাতে বলবেন মান বসিয়ে, এখানে মান বসিয়ে, আর এখানেও বলবেন কত নম্বর থেকে পেলেন, 1 নং হতে পেলেন, সেটা বললেন। এই 2bc চলে গেল, 2bc চলে গেল। এখন আসলো ডি কত আসলো 5d। তাহলে সুতরাং হলো ইমপ্লাইজ হলো 5d ইজ ইকুয়াল টু 12। সুতরাং ডি ইজ ইকুয়াল টু 5/12 মিটার বা 2 কত হয়, 12কে 12 ভাগ করলে 5 × 10 4 × 5 = 20, এত মিটার, 2.4 মিটার দূরে। এইটাই হবে 2.4 মিটার দূরে। তাহলে এইটাই হলো উত্তর আপনার। অ্যান্সার হবে 2.4 মিটার দূরে। অ্যান্সার হবে 2.4 মিটার দূরে, দূরে সরে যাবে। আর ভিতরে সরে গেলে ভিতরে, ডান বাইরে গেলে বাইরে, এইভাবে যা আসবে তাই একই উত্তর আসবে আর কি। অ্যান্ড এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, সহজ মনে হয়েছে কিনা সেটা বলেন। একটা বল, আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্ন আপনি বুঝেন নাই, বিপরীত দিকে যাওয়ার কোনো সুযোগ আছে? পি কিউ আগে না বুঝে পরে বসাই আমরা কি? সরালে বলছে তো আপনি ভিতরে নেবেন, যেটা বলছি আমি সেটাই করবেন, অন্যভাবে চিন্তা করবেন না। আর যদি বাইরে সরার কথা বলে তখন তো আর ভিতরে সরবে না। আপনি কি আমার কথা বুঝছেন? যদি সরালে বলে শুধু, তাহলে আমি যেটা করছি এটাই করবেন, এটার টিচাররা পছন্দ করে। বাইরে সরালে ওটা পছন্দ করে না। যদি বাইরে সরালে বলে তখন বাইরে সরা দিতে হবে, তখন ভিতরে আর সরানো যাবে না। কামরুল ইসলাম কমু বলছে জি সহজ কি নাই অঙ্কগুলা। আমি বলছিলাম ওই 2 চ্যাপ্টার পালে এগুলো সব সোজা। আর ওই 2 চ্যাপ্টার যেহেতু আপনারা সামনে পরীক্ষা হবে, সামনের শুক্রবার আপনাদের এটার পরীক্ষা হবে। আগের 2 চ্যাপ্টারের সামনের শুক্রবার পরীক্ষা। এমনও হইতে পারে এই 3 চ্যাপ্টার মূল্যে নিতে পারি, 2 চ্যাপ্টারে নেব ধরে নিয়েছি, কারণ ওই 2 চ্যাপ্টার অনেক বড়। প্রথম 2 চ্যাপ্টার পরীক্ষা আগামী শুক্রবার, তারপরে শনিবার থাকবে বন্ধ, মানে নেক্সট হলো 23 তারিখ শুক্রবার হবে পরীক্ষা, আর 24 তারিখ শনিবার থাকবে বন্ধ, পূজার কারণে বন্ধ। আর বন্ধের পরীক্ষাটা নেব আমি জানাই দেব, ওই পূজা শেষ হলে এই বন্ধ দিয়ে পরে আরেকটা পরীক্ষা নেওয়া হবে, সেটাতে এই 3 নম্বর চ্যাপ্টার থাকবে। 1, 2, 3 মানে পরীক্ষা আপনার 2 বার দিতে হবে, অথবা আগে যে পরীক্ষা বাকি ছিল সেটা। খুব সহজ কি না, খুব কঠিন মনে হইতেছে? ইজি মনে হচ্ছে কি না? ইজি যদি মনে হয়, ইজি আর ইজি নট এটা লেখেন একদম আপনারা। ইজি কি ইজি না, যারা বুঝছেন আর কি, ইজি কি ইজি না আপনারা বলেন আর কি। না বললে বুঝবো কেমন করে আপনারা পারবেন কি পারবেন না। কথা বলেন, না বললে হবে না তো। ইজি অর নট, 1জন 2জন কমেন্ট করলে হবে না তো। এটা এত ইম্পর্টেন্ট জিনিস যে 16/2 দেখেন বহু সালে আসছে, সালে আসার শেষ নাই। ইজি কি ইজি না, সহজ কি সহজ না? হ্যাঁ অনেকে কমেন্ট করতেছেন, ইনশাল্লাহ ভালো। তো ইজি, তো এই ইজি অঙ্ক আসে অনেকে বলবিদ্যা, আপনাদের বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে দেখেন, ম্যাক্সিমাম স্টুডেন্টে বলবিদ্যা পড়ে নাই, পড়বে না, শুধু থিওরি পড়বে বা নাও পড়তে পারে অঙ্ক। তো এই হলো অবস্থা। এরপরে আসেন আপনারা, এরপরে আপনারা একটা অঙ্ক করবেন, সেটা 16/1। আমি আর বলতেছি না, ওই 16/1 16/2 যে কাহিনী, এই প্রথম শর্ত যেটা আসবে দ্বিতীয় শর্ত একই আনতে হবে। এটা হলো 16/1-2 কাহিনী। আমি সদৃশ সমান্তরাল বুঝিয়ে দিলাম। এবার আমি খালি ছবিটা এঁকে দেবো, অঙ্কটা আপনারা নিজেরাই করবেন, সেটা না পারলে আমি করে দেবো। 16/1 আপনার যা যা লেখা আছে সব লিখবেন। আমি আপনাদের দেখাই দিছি একটা জিনিস, ছবিটা আমি দেখাবো। এটা বললো বৈসদৃশ সমান্তরাল,
পি গেটার কিউ দেওয়া আছে। এটা হলো এ, এটা হলো বি, এটা পি, এটা হলো কিউ, এটা হলো পি। লব্ধি কোথায় ক্রিয়া করবে? এর বাইরে ক্রিয়া করবে। বলছিলাম বৈসাদৃশ্য সমান্তরাল হলে বাইরে ক্রিয়া করবে। বাইরে কত বিন্দু মনে করেন? এই সি বিন্দুতে ক্রিয়া করলো। এটা লব্ধিটা একটু ছোট হবে সি বিন্দুতে। আপনারা সবগুলা লিখে নেবেন আপনারা নিজেরাই, পি মাইনাস কিউ। এটা পি বলটাকে কি বলছে? উভয় বলকে আর পরিমাণ বৃদ্ধি করা হলো। উভয় বলকে পরের শর্ত হলো আর পরিমাণ বৃদ্ধি করে। এইটা দিয়ে প্রথম অংশ করেন আগে, করার পরে পিএসি আর কিউবিসি সব লেখেন, সব লিখবেন। লিখার পরে এইটা আসবেন পিএসি, তারপরে ইজুকাল টু কিউবিসি, এটা 1 নম্বর আসবেন। সব লেখে এই পর্যন্ত আসেন, তারপরে আমি বলবো। সব লেখে এই পর্যন্ত আসেন আগে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, ওষুধ পাইছেন? ওষুধ দিয়ে গেছে? কি শরীর কি খুব খারাপ? আব্বার শরীর? ওগুলো ওষুধ খাও আগে, যেভাবে খাইতেছে খাও। আর ডাক্তারের সাথে কালকে, ডাক্তার তো কথা বলে না, ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের সাথে কালকে কথা বলছি। তো ওই ওই ওনার ওই প্রেসক্রিপশনের মধ্যে কী কী টেস্ট করতেছে এগুলো আছে, কি লেখা আছে, কী কী টেস্ট করার কথা? ওটা প্রেসক্রিপশন আছে, আছে না? বার করে দেখেন তো আছে কিনা। থাকে ওই টেস্টগুলো করতে হবে। করার পরে কি কি অসুবিধা তোর বউকে বলিস ভালো করে, তাহলে সেই অনুপাতে আমি আর ও দুজনে যা সিরিয়াল দিয়ে ডাক্তার দেখা, ওগুলো বললে ওষুধ কম বেশি করে দেবে না কি করবে, বা তোমার সাথে যোগাযোগ করে কি করা যায়। ওই টেস্টের কাগজগুলো বার করেন, কি কি টেস্ট করতে দিছিল আগে। ঠিক আছে জি, ওকে। আপনাদের এই পর্যন্ত লেখা হয়েছে? জুবাইর ইসলাম, তোমরা তোমরা এই যে নিজেদের মধ্যে কমেন্ট করতেছো কেন? যে যে কমেন্ট করবে তাকে আমি কিন্তু পড়াবো না, এর এই লাস্ট মুহূর্তেও সে পড়াবো না। তোমরা যারা নিজেদের মধ্যে কমেন্ট করবা, এগুলো তোমরা আলাদা আলাদা নিজেদের করবা, আমার পড়ার সময় করা যাবে না। এটা
কঠিন জিনিস কঠিন এবং ইম্পর্টেন্ট, কঠিন মানুষের কাছে তোমাদের কাছে সহজ হয়ে গেছে এবং ইম্পর্টেন্ট জিনিস পড়াইতেছি। এই পর্যন্ত হয়েছে। তারপরে এখন পি বলটাকে বর্ধিত করলাম, পরে শর্ত হলো পি বলটাকে বর্ধিত করলাম। কত পর্যন্ত বর্ধিত করাইছে? আর পি বলটাকে আর পর্যন্ত বর্ধিত করলাম, দ্বিতীয় শর্ত। এটা হলো পি প্লাস আর। কিউ বলটাকেও বর্ধিত করলাম, সরাইতেও পারে বর্ধিত করতে পারে, কিউ প্লাস আর। তাহলে লব্ধি বল সরে গেল, কত বিন্দুতে সরে গেল? সি ড্যাশ বিন্দুতে সরে গেল। লব্ধি বল সি ড্যাশ বিন্দুতে সরে গেল। সি ড্যাশ বিন্দুতে সরে, এখানে কি বলে দেওয়া আছে কত দূরত্বে সরে গেছে? বলে দেওয়া আছে ডি দূরত্বে সরে যায়। লব্ধি বল ডি দূরত্বে সরে দেওয়া আছে, ডি দূরত্বে দেওয়া আছে। এবার ডিটা দেওয়া আছে, এটা সরে দিল। এটা সরে গেল। তাহলে এখন দ্বিতীয় শর্ত হলো, এগুলো বলার পরে এখানে এখানে সিসি ড্যাশ এলো কত? সিসি ড্যাশ ইজ ইকুয়াল টু ডি, এটা লিখতে হবে। তো এখন পি প্লাস, এবার বল হলো পি প্লাস আর এসি ড্যাশ ইজ ইকুয়াল টু কিউ প্লাস আর বিসি ড্যাশ। আপনাদের আনতে হবে এসি আর কিউ বিসি। কীভাবে আনবেন সেটা করবেন আপনারা, এটা করতে পারলে অঙ্ক শেষ। আর অঙ্ক শেষ হলে আমাকে বলবেন হয়েছে কিনা। পি গেটার কিউ, যে পি গেটার কিউ রাজিদুল ইসলাম সিয়াম, পি গেটার বড় বলের কাছে বড় বলের দিকে হবে। পি যে বড় বলে দেওয়া আছে এখানে দেখেন, পি বড় দেওয়া আছে, তাহলে বড় বলের কাছে বড় বলের দিকে হবে। যেটা বড়, যদি পি যদি ডান পাশে ধরতেন তো ডান পাশে সরে যেত। সব হবে না, যেটা বড় তার কাছে হবে, তার দিকে হবে। এটা হলো পি মাইনাস কিউ। এই পি প্লাস আর এর থেকে কিউ মাইনাস আর বিয়োগ করলে পি মাইনাস কিউ হয়, একই জিনিস হয়। ডি দূরত্বে সরে গেছে। আপনাদের হলে প্রথমে পি এর সাথে এসি আনতে হবে, কিউ এর সাথে বিসি আনতে হবে, আর বাকি যে যোগ বিয়োগ করে দেখবেন যে সব সোজা হয়ে গেছে আর কি। আর যদি যোগ বিয়োগ না পারেন তো নাই। হলে বলবেন।
কমেন্ট করবেন, হলে বলবেন আর কি। দশ তারিখ সকাল 18 তারিখ থেকে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত ইন্টারনেট থাকবে না, বন্ধ থাকবে। হোক আসুক, ওই দিন আসা তার আগে আলোচনা করে বন্ধ হয়ে যেতে পারে আর কি। নেট থাকবে আর কি, তার আগে তো সরকার আলোচনা করবে না ওদের সাথে। আলোচনা দেশ কি চলবে ওইভাবে, নেট ছাড়া কি এখন চলবে? নাবিজ বলছেন হয়ে গেছে। তো এই যে দেখেন কঠিন অঙ্কটা আপনি পেয়ে গেলেন, আপনারা নিজেরাই কঠিন অঙ্কটা পেয়ে গেলেন। আপনাদের কাছে কঠিন মনে হয়েছে কি এই জিনিসগুলা? কঠিন মনে হয় নাই। আর কেউ, সবার হওয়া দরকার, একজনের দুইজনের করলে তো হবে না, সবাই করার কথা, সবার হওয়া দরকার। মাত্র 4-5 জন বলছেন। চার পাঁচজন বললে হবে কেমন করে? যাদের যাদের হয়েছে তারা সবাই বলেন। যাদের যাদের হয়েছে তারা সবাই কমেন্টে লেখেন, নাহলে বুঝবো কেমন করে আপনারা বুঝছেন। কারণ এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখেন কত সালে আসছিল আর কত সালে আসবে। দেখেন এই দুইটা অঙ্ক বহু সালে আসছিল। এই দুইটা পারলে 17 নম্বর পারবেন, 17 নম্বর পারবেন। তারপরে আরও বহু অঙ্ক পাবেন, এই রিলেটেড বহু অঙ্ক পাবেন। যাদের যাদের হয়েছে তারা একটু কমেন্ট করেন, না করলে অসুবিধায়। আটের 1-এর 8-এর 2 সমস্যা তো কতদিন বলছিলাম আপনাদেরকে যে কার কার সমস্যা আছে। আগামীকাল বলবেন, আজকে ওই সমস্যা না, আগামীকাল বলবেন। কারো যদি 8-এর 1, 8-এর 2 সমস্যা থাকে অবশ্যই বলবেন। আমি আগামী শুক্রবার এক্সাম নিব, আর শনিবার পূজার জন্য বন্ধ থাকবে। এই এই আগামীকাল শনিবার না, পরের সপ্তাহের কথা বলতেছি। তো আগামী শুক্রবার, এই যে আজকে যেমন শুক্রবার, নেক্সট শুক্রবার এক্সাম হবে, এটা 100% নিশ্চিত। আলোচনা তো কালকে পাচ্ছেন শনিবার। কারো যদি সমস্যা থাকে কালকে আলোচনা করবেন। আর কারো কোনো সমস্যা থাকলে রাতে আমার মোবাইলে বলবেন যে এই জায়গায় অঙ্ক পারি না, দরকার হলে আপনাকে মোবাইলে বুঝিয়ে দেব। কি কথা কি বোঝা গেছে? যে 2-1টা যদি কারো সমস্যা হয় মোবাইলে, 1-2টা সমস্যা মোবাইলে বলা যাবে। যে কোনো মুহূর্তে রাতে মোবাইলে বলা যায়, কোনো সমস্যা নাই। রাত হলো 10:30টার পরে, 11টার দিকে মোবাইল করবেন, 11টা থেকে 11:30 পর্যন্ত। তো ইনশাল্লাহ অনেকের হয়ে গেছে, দেখছি, বুঝছি। আশা করি সবাই বুঝছেন যে একবারও প্র্যাকটিস করেন নাই, আমার লেখাগুলো লেখেন নাই, সেই শুধু পারবেন না। এখন কথা হলো এইভাবে 17 নম্বরও হবে। যদি না পারেন তাহলে আমি করে দেব, দরকার হলে প্রত্যেকটা অঙ্ক করে দেবো। আপনাদের বারবার বলতেছি, আপনাদের যেগুলো বলতেছি সেগুলো আগে করেন। এখন দ্বিতীয় কথা হলো, তো এরপরে উদাহরণ 5টা সবার শেষে করবেন আর কি, উদাহরণ 5টা সবার শেষে করবেন। তো এখন আরেকটা অঙ্ক করব আমি, সেই অঙ্কটা আসেন, সেটা হলো 10 নম্বরটা আসেন আগে। মন চাইলে একটা অঙ্ক করা যাচ্ছে না, কারণ আপনার বুঝজ্ঞান আস্তে আস্তে বাড়তে হবে, বুদ্ধিজ্ঞান বাড়বে, তারপরে করলে সুবিধা আর কি। 10 নম্বর দেখেন, বলছে দেখাও যে পি ও কিউ দুইটি সদৃশ সমান্তরাল বল কিউকে পি² বাই কিউতে পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন করলে
লব্ধির অবস্থান একই থাকে। এবার হলো আমি করব হলো 10 নম্বর 10 নম্বর আসেন। আর যদি আগের অঙ্কটা কার না হয় থাকে তার জন্য বলতেছি, আগের অঙ্কটা দেখাই আগে। পি আর এসি, এটা হলো এসি প্লাস সিসি ড্যাশ কিউ প্লাস আর, এটা হলো বিসি প্লাস সিসি ড্যাশ। কেউ যদি এইটুকু না পারেন আর করার কিছু নাই। পি এসি প্লাস আর এসি প্লাস পি সিসি ড্যাশ প্লাস আর সিসি ড্যাশ কিউবিসি প্লাস প্লাস কিউ ইন্টু সিসি ড্যাশ, যার মেলে নাই তার জন্য দেখাইতেছি আর কি। সিসি ড্যাশ প্লাস আর বিসি আর ইন্টু সি। ফোটা দিবেন, কিন্তু ফোটা না দিলে কিন্তু ইয়া হয় যে নম্বর কমে যাবে, কারণ তাহলে সবগুলো একসাথে বোঝাবে। প্লাস আর ইন্টু সিসি ড্যাশ, এই আর সিসি ড্যাশ, এই আর সিসি ড্যাশ কেটে গেল। এই পিএসির পরিবর্তে কিউবিসি বসালেন। এখানে প্রমাণটা চাইছিল কত হলো, যেটা আমরা করতে দিয়েছিলাম, এটা ডি এর মান চাইছিল। ডি আলাগুলো একদিকে নেবেন আর ডি ছাড়াগুলো আরেক দিকে নেবেন, এটা মাথায় মধ্যে রাখবেন সবসময়। আর এসি পি সিসি ড্যাশ ইজ ইকুয়াল টু কিউবিসি প্লাস কিউ সিসি ড্যাশ প্লাস প্লাস হলো কত আরবিসি। তাহলে এই দুইটা কেটে গেল, কিউবিসি কেটে গেল। এটা কোত্থেকে পাইছেন? 1 নং হতে, এটা বললেন। এখন সিসি ড্যাশ ইজ ইকুয়াল টু ডি, তো সিসি ড্যাশগুলো বামে নেন। এই যে একটা সিসি ড্যাশ আছে, পি ইন্টু সিসি ড্যাশ, বা আগেই মান বসে দিতে পারেন। আর ইন্টু বিসি মাইনাস সিসি ড্যাশ দুইটা একসাথে নেন, পি সিসি ড্যাশ মাইনাস কিউ ইন্টু সিসি ড্যাশ ইজ ইকুয়াল টু আর হলো, এটা কমনও নিতে পারেন, আর বিসি মাইনাস এসি। আর আরগুলো ডান পাশে নিলাম। তাহলে সিসি ড্যাশের মান কত? ডি পি মাইনাস কিউ, আর আর ইন্টু বিসি মাইনাস এ, দেখেন বিসি মাইনাস এসি, তো এটা হলো আর এ বি। তাহলে সুতরাং ডি ইজ ইকুয়াল টু আর বাই, কীভাবে যেভাবে দেওয়া আছে সেইভাবে লিখবেন। যারা পারেন নাই, আর বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। তো আশা করি বুঝে যাওয়ার কথা। এইটাই প্রমাণ চাইছে আর কি, কোনো কঠিন কিছু নাই। বা আগে সিসি ড্যাশের মান ডি বসে দেবেন। এই হলো কাহিনী। এবার 10 নম্বর রিডিং পড়েন। 10 নম্বরে যা যা দেওয়া আছে বলবেন, ছবিটা আগে সদৃশ সমান্তরালের কাহিনী তো বুঝে ফেলছেন সবগুলো। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো পি, এটা কিউ। এ লব্ধি বল মনে করেন সি বিন্দুতে ক্রিয়া করে। লব্ধি বল সি বিন্দু, এই লম্ব বরাবর। আমার লম্ব হয় নাই, তোমারটা লম্ব হবে আর কি। সি, এটা হলো পি প্লাস কিউ। তাহলে এটা দাঁড়াইলো কত? সুতরাং পি এসি ইজ ইকুয়াল টু কিউ বিসি। এটা 1 নম্বর দিয়ে রাখলেন। এরপরে কি বলছে? এরপরে বলছে যে কিউকে পি স্কয়ার বাই কিউতে পরিবর্তন করে। তাহলে বর্ণনা আগে বলবেন, মনে করি এ বিন্দু দেখলে পারেন এগুলা
এগুলো আমি লিখি নাই আর কি, এগুলো পারেন। মনে করি তারপরে লিখবেন ধরি ধরে ধরে এর যেটা লেখা আছে ধরে কিউকে পি স্কয়ার বি বাই কিউতে পরিবর্তন করে পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন করলে পি এর সাথে স্থান পরিবর্তন করলে লব্ধি বল সি ড্যাশ বিন্দুতে ক্রিয়া করে দুইজন একই জায়গায় ক্রিয়া করতেছে বল। তাহলে এবার পি এর পরিবর্তে আসলো কিউকে বলছে কত পি স্কয়ার বাই কিউতে, কার সাথে পরিবর্তন করছে পি এর সাথে, পি আসলো এবার এখানে, আর এটা হলো পি স্কয়ার বাই কিউ। আর লব্ধি বল মনে করেন এখানে এটা সি ড্যাশ বিন্দুতে ক্রিয়া করে। এটা ধরলাম সি ড্যাশ বিন্দুতে ক্রিয়া করে। ভালো করে বোঝেন কিন্তু, কিউকে পি স্কয়ার বাই কিউতে, পিকে কিউ স্কয়ার বাই এর পরিবর্তন কার সাথে পরিবর্তন পি এর সাথে স্থান বিনিময় করছে। পি এর জায়গায় পি স্কয়ার বাই কিউ গেছে, আর কিউ এর জায়গায় আসছে পি করলে লব্ধি বল সি ড্যাশ বিন্দুতে ক্রিয়া করে। সি ড্যাশ ধরলাম, তাহলে দ্বিতীয় কাহিনীর অনুপাতে কি আসবে? তো এখন পি স্কয়ার বাই কিউ ইন্টু এ সি ড্যাশ ইজ ইকুয়াল টু পি ইন্টু বি সি ড্যাশ। তাহলে পি কেটে গেল, তাহলে সুতরাং পি এ সি ড্যাশ কিউ বি সি ড্যাশ। তো এখন 1 নং ও 2 নং হতে দেখা যায় যে 2 নং হতে দেখা যায় যে সি ও সি ড্যাশ একই বিন্দু হবে। দেখেন বলের পরিমাণ হলো এখানে 1, পি আর এসি ড্যাশ, এখানেও পি এসি ড্যাশ আসলো, আলটিমেটলি এখানেও আসলো কিউ বিসি ড্যাশ, পি এসি ড্যাশ কিউ বিসি। আগে হলো পি এসি আর কিউ বিসি, তাহলে দুইটা একই বিন্দু না হলে এটা কি সম্ভব? বলের মান একই, দূরত্ব লব্ধি বিন্দু কি দুইটা ভিন্ন হবে? লব্ধি বিন্দু তো একই থাকবে, বলের মান যেটা হবে লব্ধি বিন্দু একই হবে। প্রথমে দেখা গেল পি, বোঝা গেছে জিনিসটা? এখানে আলটিমেটলি বল থাকলো পি এসি ড্যাশ, আর কি বল এবং দূরত্ব থাকলো ব্যস্ত অনুপাতে থাকে। তো এখানেও পি বল, এখানেও পি বল, এখানে হলো এসি ড্যাশ, এখানে হলো এখানে এসি, এখানে এসি ড্যাশ, এখানে কিউ বিসি ড্যাশ, এখানে হলো কিউ বিসি। দুইটা তো হইতে পারে না, লব্ধি বিন্দু একটা হবে, পি ও কিউ এর লব্ধি বিন্দু একই হবে। এখন 1 নং হতে 2 নং হইতে দেখা যায় যে সি ও সি ড্যাশ একই বিন্দু হবে। তো অতএব
বই দেখে দেখে যা যা লেখা আছে সেই লিখবেন। অতএব বই দেখে দেখে পি ও কিউ দুইটি বলে দুই সদৃশ সমান্তরাল বলে কিউকে এত পরিবর্তন করলে লব্ধি বল যা যা দেখা আছে সে দেখাও যে বাদ দিয়ে সবগুলো দেখে দেখে লেখেন। শুধু দেখাও যে বাদ দিয়ে সবগুলো দেখে দেখে লেখেন। প্রশ্নে যা দেওয়া আছে একই থাকে পর্যন্ত লিখবেন। এটাকে এখানে শুরু করবেন পি, অতএব পি ও কিউ বল থেকে আরম্ভ করে শুরু করে একই থাকে। এটা দেখানো হলো। তো এই হলো অবস্থা। আমরা তো বল, হ্যাঁ 10 নম্বরটা আবার বলতেছি, খুব লেখা শেষ করেন আগে। লেখা শেষ করেন, প্রশ্নটা আগে ভালো করে রিডিং করেন 3 বার। লেখা শেষ করার পরে প্রশ্নটা আগে 3 বার বলেন। প্রশ্ন রিডিং পড়া হয়েছে? এই ডটের মধ্যে আছে, মনে করে এ ও বি বিন্দুতে পি ও কিউ মানের দুটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করে, উক্ত বল লব্ধি এ বি এর মাঝে যে কোনো বিন্দু সিতে ক্রিয়া করে, সুতরাং পি এ সি ইজ ইকুয়াল টু কিউ বি সি। শেষ। 1 নম্বর ধরি কিউকে পি স্কয়ার বাই কিউতে বইতে যেটা দেওয়া আছে পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন, যে জায়গায় ছিল পি এর জায়গায় কিউ এর জায়গায় একই জায়গায় আছে দুইজন, পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন করে লব্ধি বল সি ডি ড্যাশ বিন্দু মনে করলাম এটা আর একটা বিন্দুতে ক্রিয়া করে। ধরে নিলাম যে এই বলদ্বয়ের লব্ধি এই স্থান বিনিময় করে লব্ধি বল যেহেতু সদৃশ সমান্তরাল তে সি বিন্দুতে না, এটা আর একটা বিন্দুতে ক্রিয়া করে। তাহলে ক্রিয়া করলে তাহলে আমাদের এখন আগে যেমন আমরা বার করছিলাম বল ইন্টু দূরত্ব পি স্কয়ার বাই কিউ ইন্টু এসি ড্যাশ, আর হলো পি পরের বলটা হলো পি ইন্টু বিসি ড্যাশ, এই দুইটা হলো। কি বুঝছেন তো জিনিসটা? হওয়ার পরে এখন কাটাকাটি করে যাওয়ার পরে পি কেটে গেল, যেটা কাটা গেল তো পি এসি ড্যাশ কিউ বিসি ড্যাশ। দেখেন এটা আগের বলের মতো অবস্থা। আগে যেমন পি এসি কিউ বিসি ছিল, আগের বলের মতো অবস্থা আসছে। পি এসি আর কিউ বিসি আসছে, বিসির জায়গায় আসছে এখানে বিসি ড্যাশ এখানে। তাহলে বলের মান সমান, লব্ধি বিন্দু কি দুইটা ভিন্ন ভিন্ন হবে? দুইটি কখনো হবে না। দুইটা বল যদি একই সময়, আলটিমেটলি বল আসছে পি, বামে আসছে পি আর ডানে গেছে কিউ, বল আর দূরত্ব, তাহলে দুইটা কি লব্ধি বিন্দু কি ভিন্ন হবে? হবে না। তো লব্ধি বিন্দু যদি ভিন্ন হবে না, এখন দেখা যায় যে সিওডি একই বিন্দু হবে, কারণ দুইটা লব্ধি বিন্দু হইতে পারে না। এই জন্য সিও অতএব পিও কিউ সদৃশ চেঞ্জ করলে লব্ধি বিন্দু একই থাকে। 1 নম্বরে 2 জনেতে দেখা যায় যে বলের মান সমান দেখা যাইতেছে, কিন্তু লব্ধি বিন্দুটা ভিন্ন দেখাইতেছে। এটা কি সম্ভব? সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে সম্ভব না। এই জন্যে বলবেন এই যে 1 নম্বর 2 নম্বরে দেখা যায় যে সিও সি একই বিন্দু হবে, বা দুইটা ভিন্ন বিন্দু হইতে পারে না। যদি কেউ বলেন দুইটা ভিন্ন বিন্দু হইতে পারে না, এটাও চলবে, একই বিন্দু হবে, এটাও চলবে। তারপরে লিখবেন অতএব পি ও কিউ বইতে যেটা লেখা আছে সেটা সদৃশ সমান্তরাল কিউকে পি স্কয়ার বাই কিউতে পরিবর্তন করে পি এর সাথে স্থান বিনিময় করে লব্ধি বিন্দু একই থাকে। আশা করি বুঝছেন। কারো বুঝতে অসুবিধা হলে বলেন। সাজুদুল ইসলাম সিয়াম,
কারো বুঝতে সমস্যা হলে বলেন, আর কমেন্ট করেন। আর যদি বুঝতে অসুবিধা হয় সেটাও বলেন, আমি আবার বলবো। শাহিন সুলতানের সাথে বুঝছেন কি না? ইয়েছেন। এখন আপনি আগে নিজে চেষ্টা করেন 17 নম্বর। আমি তো বারবার বলছি দরকার হলে প্রত্যেকটা অঙ্ক করে দেবো। একটা একটু আগে দেখেন নাই 16-2 আমি করছি, 16-1 আপনাদের করতে দিয়ে ফের আমি নিজে করে দিয়েছি। বোঝেন নাই জিনিসটা? তারপরে 16-2 স্টার। ইয়েছিন, এখন ভালো করে বোঝেন। 16-2 স্টার, 16-2 স্টার আপনাদের করতে দিছি, করতে দেওয়ার অনেকে পারছেন, তারপরে আমি নিজে করে দিছি। বোঝেন না যেন আমি আপনাদের লেভেল ওই লেভেলে না পৌঁছা পর্যন্ত আপনাকে ছাড়বো না। আপনারা ওই লেভেলে না পৌঁছা পর্যন্ত আপনাদেরকে ওই পড়া বুঝানো বাদ দেওয়া হবে না। আর কোনো অঙ্ক দরকার হলে প্রতিটা অঙ্ক করে দেবো, আমি বারবার বলতেছি। কিন্তু আপনারা, প্রথম কথা হলো যে আমি গতদিন দুইটা অঙ্ক করাছিলাম, ওই যে সোজা দুইটা অঙ্ক করেছিলাম। ওই দুইটা বোঝার উদ্দেশ্য হলো যে সদৃশ সমান্তরাল বলে লব্ধি কোথায় ক্রিয়া করে, লব্ধি কি একটা বিন্দু হয় না 3টে বিন্দু হয় না 2টে বিন্দু হয়, ওইটা কতদিন বুঝাইছি। বৈসাদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে ওই জিনিসটা বুঝাইছি, যাতে আপনি এগুলা ভালো বোঝেন। এই হলো কাহিনী। এখন আপনারা যদি এগুলো ক্লিয়ার করেন, ওই প্রত্যেক দিনের পড়া প্রতিদিন, এই আজকে যেগুলো পড়াইলাম এগুলোই করবেন, অন্য অঙ্ক করতে যায় না। এই টাইপের যদি এগুলো করার পরে এই টাইপের যে অঙ্ক ছড়ানো ছিটানো আছে বিভিন্ন জায়গায় সেগুলো করবেন। এখন যদি উদাহরণ 5 নম্বর করেন, স্টক করা শুরু করবেন। তো উদাহরণ 5 যদি করেন, যে উদাহরণ করে দেওয়া আছে, এখন উদাহরণ 5 ছাত্র বললো না, তো উদাহরণ 5 যদি আপনি এখনও করতে যান, স্টক করা শুরু করবেন। যেগুলো পড়া বাদ দিয়ে বাসা যায়, আর এটা করবো না, বুঝে উদাহরণ অঙ্ক বুঝি না। তো এইরকম অবস্থা দাঁড়াবে। আমি যেটা করি সেগুলোই করবেন, এই টাইপের উদাহরণগুলো করবেন। যেটা নিষেধ করি সেটা করেন না, কারণ ওটা করি আপনার কনফিডেন্স লো হয়ে যাবে। আপনার কনফিডেন্স বাড়াইতে হবে। কনফিডেন্স বাড়াবেন না যেগুলো পারেন, যেগুলো একই নিয়মের পারেন। আমাকে শিখাই নেই যেটা, সেটা যদি উনি চিন্তা করেন একই টাইপের দেখলেই বুঝবেন আপনি, একই টাইপের, এই একই সদৃশ সমান্তরাল বৈসাদৃশ সমান্তরাল, বাড়ানো কমানো ডানে সরা বামে সরা, এই ধরনের অঙ্ক যেগুলো আছে, স্থান পরিবর্তন যেগুলো আছে, যে টাইপের করালাম আজকে এই টাইপেরগুলোই করবেন। সেম ম্যাথগুলা প্রথমে যেগুলো করেছি সেগুলোই করবেন। এইটাই মনে করতে পারি, তো তখন পারছি, অ্যান্ড ভাষায় বললেন যে পারি, তো ওই পারি দিয়ে হবে না। এটা নিজে নিজেই আপনি করবেন। অন্য বই দেখবেন, অন্য বইয়ের এই ধরনের আরও কিছু অঙ্ক আছে কিনা বানানো, উদাহরণে থাকতে পারে, এক্সারসাইজে থাকতে পারে, একই টাইপের অঙ্ক, সংখ্যা সেন্স দেওয়া আছে, সেগুলো করবেন। তাহলে আপনার কনফিডেন্স লেভেল হাই হবে। তাহলে কনফিডেন্স লেভেল হাই হলে তখন আপনি সব পারবেন। তো এই ধরনের অঙ্ক আমি এই যে ত্রিভুজ ধরলাম না, কালকে ধরবো, যেমন অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র, ভারকেন্দ্র, তারপরে আরও কিছু যেগুলি জিনিস আছে। যেমন আজকে 9-এর 1 নম্বর বলবো। 9-এর 1 হলো আজকে লাস্ট অঙ্ক। 9-এর 1 বলে শেষ। 9-এর 1 আমি তো 9-এর 1টা তো আগে বলতে পারতাম। 9-এর 1 তো মনে করেন 9-এর 1 তো মনে করেন আগে ছিল, মানে আগে তো বলতে পারতাম। 10 না বলে 9-এর 1, 9-এর 1 আসেন আগে। 9-এর 1 কি বলছে? একটি কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব a এবং x হয়, তবে প্রমাণ করো যে কাঁধের উপর চাপের পরিমাণ W1 + a/x। আপনারা 3বার রিডিং পড়েন, দিয়ে চিন্তা করেন, আমি করে দেবো।
পড়ছেন ভালো করে? একটি যদি তার কাঁধ হতে হাতও বলতে প্রথমে দেওয়া আছে একজন লোক একটি লাঠির কাঁধের উপর আনুভূমিক স্থাপন করে এর এক প্রান্তে হাত অপর প্রান্তে ডাব্লু ওজনের একটি বস্তু বহন করে। তারপরে বলছে যদি কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব এ ও এক্স হয় তবে কাঁধের উপর চাপের পরিমাণ নির্ণয় করো। তো এখানে অঙ্কটার মধ্যে একটা প্রথম ইরর আছে, লাঠি বলছে। লাঠি সম্বন্ধে আমরা বলিনি, আমরা বলছিলাম ওজনহীন রড যদি বলে ওজন আছে, ওজনহীন রড বলে, এগুলো কিছুই বলে নাই। প্রথম ইরর হলো লাঠির যে ওজন আছে সেটা বলে নাই। তো লাঠির ওজন নাই এমন কোনো লাঠি আছে পৃথিবীতে? প্রথম ইরর আছে অঙ্কটার মধ্যে, এইটা ইরর আছে। তারপরেও দেখেন কি করবেন, সোনার বাংলাদেশে বাস করেন। আমি একটা ছবি আঁকি, দেখাই আগে 9-1 মনে করেন একটা লাঠি, এই লাঠি এইটা হলো পাবলিক, একটা ছবি আঁকতেছি। এই পাবলিক ছবি আঁকলাম, এখানে হলো এ প্রান্তে হলো ডাব্লু ওজন ঝুলানো আছে, আর এই হাত দিয়ে এখানে প্রেসার ক্রিয়েট করতেছে। এখানে চাপের পরিমাণ হলো কত দেওয়া আছে? এটা হলো এটা দেওয়া নাই, এটা হলো ধরে নিলেন এটা হলো পি পরিমাণ চাপ প্রয়োগ করে হাত দিয়ে। এর কাঁধে লাঠিটা আছে, এই লোকটার কাঁধে লাঠিটা আছে। এই পাবলিকের হাত একটা হাত দিয়ে আপনি খেয়াল করছেন, এই যে বাসায় যখন ওই ভাঙারির যে জিনিসপাতি কিনতে আসে দেখবেন যে হাতের মধ্যে এক পাশে থাকে একটা ঝুড়ি আর এক পাশে হাত দিয়ে ব্যালেন্স করে। তো এই কাহিনী আর কি। এখানে ডাব্লু ওজন ঝুলে আছে, এই দূরত্ব দেওয়া আছে এ, একটা দূরত্ব দেওয়া আছে এ, আর একটা দূরত্ব দেওয়া আছে এক্স। কাঁধ হইতে বস্তুর দূরত্ব এ, এটার দূরত্ব দেওয়া আছে এ, আর এই দূরত্বটা দেওয়া আছে হলো এক্স। এই হাতের চাপের দূরত্ব দেওয়া আছে এক্স। এটা ধরেন বি বিন্দুতে, এটা হলো সি। তাহলে কোনটা কোনটা ধরলেন? এই এবি ধরলেন, ধরে হাতের চাপ পি, ধরে লাঠির উপর এগুলো দেয়া আছে কি কি এগুলো বলবেন। বা মনে করি এবি লাঠির এ প্রান্তে লিখে দিই, না 2 মিনিট বেশি লাগতে পারে। মনে করি এবি লাঠির এ প্রান্তে ডাব্লু ওজন ও বি প্রান্তে হাতের চাপ পি ক্রিয়া করে। এবং লোকটির কাঁধ সিতে লব্ধি ওজন ক্রিয়া করে। লব্ধি ওজন ক্রিয়া করে। এখানে এসি ইজুকাল টু কত এ, আর হলো বিসি ইজুকাল টু এক্স। এটা দেওয়া আছে, এই কাঁধ থেকে দূরত্ব এ, এখানে এসি ইজুকাল এ, বিসি ইজুকাল এক্স। তাহলে এখন কত? ডাব্লু ইন্টু এসি ইজুকাল টু পি ইন্টু বিসি। তো এসির মান কত? এ, আর পি ইন্টু বিসির মান হলো এক্স। তাহলে সুতরাং পি এর মান কত হলো?
পি এর মান কত আসতেছে এক্স বাই ডাব্লু এ ডাব্লু এ ডাব্লু এ তাহলে এটা পাইলাম। সুতরাং লোকটির কাঁধের উপর চাপের পরিমাণ, কাঁধের উপর চাপের পরিমাণ, কাঁধের উপর চাপের পরিমাণ পরিমাণ সমান কত হবে? একটা চাপ দেবে হলো ডাব্লু আর হাতের চাপ হলো পি, ডাব্লু যোগ পি। তাহলে ডাব্লু যোগ পি এর মান কত বাই করলাম? এটার নাম্বার লাগান, কারণ এটা তো অজানা ছিল। এটা 1 নম্বর হলো এক্স বাই ডাব্লু এ। এটা কোত্থেকে পাইলেন? 1 নং হতে। তাহলে ডাব্লুটা যোগ করেন, ইয়া করেন 1 প্লাস এক্স বাই ডাব্লু, এইভাবে বোধহয় রাখছে। অতএব লোকটির কাঁধের উপর চাপের পরিমাণ হবে এত। অতএব কাঁধের উপর লব্ধি চাপের পরিমাণ, কাঁধের উপর অতএব এটা লব্ধি ওজন, কাঁধের লব্ধি চাপের পরিমাণ, লব্ধি চাপের পরিমাণ বলে এটার শুধু লেখেন চাপের পরিমাণ যেভাবে লেখা আছে। অতএব লোকটির কাঁধের উপর চাপের পরিমাণ ডাব্লু ইন্টু 1 প্লাস এক্স বাই এ এত। প্রমাণ করতে বলছে, পরিমাণ এত, পরিমাণ হবে এত, এইটা প্রমাণিত। হাত দিয়ে প্রেশার করছে নিচের দিকে, সদৃশ সমান্তরাল বল হলে কি বলা হয়? ওজনগুলো যোগ হয় সেটা। আর এই আর কি। তো আজ বুঝতে কোনো সমস্যা? তো ও উল্টা লেখছি, এটা তো এটা উল্টা লেখছি। এক্স এর মান হলো ভুল লেখছি আর কি, উল্টাটা লেখছি। এক্স এর মানটা হলো পি এর মানটা কত হয়? ডাব্লু এ বাই এক্স, ডাব্লু এ বাই এক্স, এগুলো ভুল লেখছি, উল্টাটা লেখছি। দেখে লিখতে ভুল করছি আর কি। এটা কত হয়? পি এর মান কত আসতেছে? পি এর মান হলো ডাব্লু এ বাই এক্স, ডাব্লু এ বাই এক্স, এটা হলো ডাব্লু এ বাই এক্স। ডাব্লু কমন নিলে আসতেছে এ বাই এক্স, এটা হলো এ বাই এক্স। যা আসবে তাই, এর করার কিছু নাই, এটা নিজে তো বানানো কিছু না, এটা যা হবে তাই। তো ইনশাল্লাহ এই পর্যন্ত আজকে। ভালো থাকেন, আর এগুলো প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে আগামীকাল কিন্তু পাগল হয়ে যাবেন। যেগুলো করাইছি এগুলো করবেন, আগের 2টা করাইছি এগুলেন, আর পুরোনো অঙ্কগুলো দেখবেন। না হলে খবর আছে, খবর এসে খবর না, অনেক খবর। ওজন আর চাপ একই জিনিস, ওজন চাপ একই জিনিস। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।